আমি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম ভূতের গল্প শুনেছি, আমার খুব ভালো লেগেছে। তা আমিও ভাবছি আমারও তো অনেকগুলি ঘটনা আমার জীবনে ঘটে গেছে, আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের ভালো লাগবে। তা আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো নিশি পাওয়া ভূত। সুন্দর না নামটি? তা আপনাদের এই নিশি পাওয়া ভূতের সবাইকে স্বাগত। আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া প্রথম একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। আসলে এটা গল্প না, এটা আমার নিজের জীবনে সত্যিকারের ঘটনা। তা আমি গল্পটা বলছি, আপনারা শুনুন। গল্পটা শুনলে আপনাদের নিশ্চয়ই ভয় লাগবে, ওই রকম ভয়েরই গল্প। যার সাথে ঘটে সেই শুধু বুঝে, বুঝছেন? তা আমি আগে বলে নেই, আমাদের দুইটি বাড়ি, একটা হচ্ছে নতুন বাড়ি আর একটা হচ্ছে পুরান বাড়ি। তা আমরা পুরান বাড়িতে আমরা সবাই থাকি, আমরা ভাই বোন সবাই যৌথ ফ্যামিলিতে আমরা থাকি, সবাই একসাথেই আমরা বড় হয়েছি। তা আমাদের দুইটি বাড়ি, নতুন বাড়িতে 3টি ঘর, আমাদের 2টি ঘর কমপ্লিট হয়েছে, আরেকটি ঘর দেয়াল পর্যন্ত, আমার কোমর পর্যন্ত দেয়াল এরকম হয়েছে আর কি। মানে একটা ঘরের ভিতরে যদি কেউ দাঁড়িয়ে থাকে বাইরে থেকে তো দেখাই যায়। তা আমার দাদি বলতেছে কি যে তোমরা সবাই এইখানে এইরকম করতেছো, আর ওই নতুন বাড়িতে তোমরা একটু আলু দেখাও না, এটা কেমন? সন্ধ্যেবেলা একটু আলু দেখাইতে পারো না তোমরা? তো আমার দাদি বলার পরে আমি করছি কি, মাটির একটা কলসি নিয়ে আর হেরিকেনটা ধরায় আমি একাই যাইতেছি, বেশি দূর না, এই আমাদের পুরান বাড়ি থেকে মাঝখানে একটা গোপাটটা পার হয়ে ওই বাড়ি, এই ধরেন 10-12 কদম হবে এইরকম ডিস্টেন্স। তা আমার কোনো ভয় নেই, ওই টাইমে সন্ধ্যা হয়ে গেছে তো, অন্ধকার এখনও ওই রকম আসে নাই, সব কিছুই দেখা যায় দিনের আলোর মতো, আলু আধারি আর কি। আমি যাচ্ছি, হারিকেন আমার সাথে আছে, আর ভয় কিসে, আর সব কিছু তো দিনের মতো পরিষ্কার। তো যাচ্ছি, আমি যখন গোপারটা পার হয়ে ওই বাড়ির নতুন উঠানে পাড়া দিলাম, তখনই আমি দেখি আমাদের ওই যেই বাড়িটা কমপ্লিট হয়নি, যেই ঘরটা, ওই ঘরের মধ্যে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা আমাদের পাড়ারই, সে বয়সে আমার অনেক ছোট, আমি ওকে তুই বলেই ডাকি। তাই ওর নামটা আমি নিলাম না, ওর নাম হচ্ছে হারুন, ছদ্মনাম। তা আমি ওইখান থেকে দেখি, বলছি কিরে তুই এখানে দাঁড়িয়েছিস কেন সন্ধ্যার সময়, আর তুই এইভাবে হাসছিস? ও মিটি হাসতেছে, পশ্চিম দিকে তাকায় এসে হাসতেছে। তো আমি প্রথম আর ওই রকম একটা গা লাগাইনি, আমি ওই উঠান পের হয়ে পরে আবার এই উঠানে আসলাম। এই উঠানে আবার একটা বিরাট বড় একটা লিচু গাছ আছে আমাদের। তো আমি কলসিটা বাইরে রেখে হেরিকেনটা না হাতে নিয়ে আমি ওই ঘরে আলু দেখাইলাম। ওই ঘরে আলু দেখানোর পর বের হইলাম ঘর থেকে, দেখি সে ওইভাবে ওই মুচকি হাসি দিয়ে ওইভাবেই দাঁড়িয়ে আছে। তখন আমার ব্যাপারটা একটু সন্দেহ লাগলো যে কি ব্যাপার, সে এতক্ষণ কেন এইভাবে দাঁড়িয়ে থাকবে, আর একটা মানুষ তো এইভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। সত্যি আমার যে তখন কেমন লেগেছিল আপনাদেরকে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। তারপরে আমি আরেকটা ঘরে গেলাম, ওই ঘরেও আমি আলু দেখালাম, ভাবছি সে হয়তো চলে যাবে, কিন্তু না, সে যায়নি। আমি ওই রুম থেকে বের হইলাম, বের হয়ে আমি লিচু গাছের নিচে দাঁড়িয়েছি। আমি কি করবো এখন? আমি অনেক ধমকে সুরে বলতেছি, কিরে তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই এখানে কেন দাঁড়িয়েছিস? যা তুই এইখান থেকে, যা, যাবি না তুই? খুব ধমকে সুরে আমি ওকে বলতেছি। এখন আমি ভয়, এমন আমার ভয় লাগতেছে, না আমি ব্যাক করতে পারতেছি, না আমি সামনে যেতে পারতেছি, না কাউকে ডাকতে পারতেছি। এখানে তো কেউ নেই যে ডাকবো, আমার ডাকে সাড়া দিবে কেউ। বুঝিনি তো ব্যাপারটা কীরকম। তারপর আমি অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে চিন্তা করলাম এখন কি করা যায়। সে ওইভাবেই আছে। তা আমি ভাবলাম কি, আমার হাতে যে হেরিকেন, এটা আমি অনেক বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর হেরিকেন এমন হয়েছে, মনে হয় যে ফেটে যাবে, ওর গ্লাসটা, চিমটাটা ফেটে যাবে, এইরকম বাড়িয়ে দিছি। তারপরে চিমটিটা না একেবারে অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে। আমি এত বাড়িয়েছি হেরিকেনের আগুনটা যে যা হবে হবে, আমি আজকে ওর সাথে হয় কুস্তি করব, আমার আর কিচ্ছু করার নাই।
তখনও সে ওইভাবেই দাঁড়িয়েছে, আমাকে কিচ্ছু বলেনি। তারপরে বাকিটুকু শুনলে আপনাদের গায়ে কাটা দিবে। তারপরে যা হয়েছে আমার সাথে, আমি আরেকটু আগালাম, আর 2 কদম যদি আমি আগাই তাহলে কিন্তু ওর কাঁধে আমি ধরতে পারিনি। যখনই আমি একটু আগালাম, ডিস্টেন্সে এরকম হলো যে আমি ওকে ঘাড়ে ধরবো এরকম, তখন দেখি কি ঘাড়ের মধ্যে যেমন ছুরি বসায় পোজ দিলে যে এরকম না, ওই রকম একটা পোজ দেওয়া ঘাড়ে, কন্দের মধ্যে ওর, আর ওই কাটা জায়গাটা থেকে রক্ত ঝরছে। এখন আমি কি করব? আমি তো ভয়ে, এখন আমার জানেন আমার এখন গায়ে কাটা দিচ্ছে, আমি তো ভয়ে মানে এখানে সেন্সলেস হয়ে যাব না কি করব, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। তারপর যাই হোক, কিচ্ছু তো করার নেই, ও তো দাঁড়িয়ে আছে আমার সামনে ওইভাবে, আর ওর গলাটা কাটা, রক্ত ঝরছে। হঠাৎ করে করলো কি, সে ধপ করে মাটিতে বসে পড়ছে। যখন বসে পড়ছে তখন হাওয়ায় মিলিয়ে গেছে সে। এখন আমি এখান থেকে কিভাবে আসব? আমি চিন্তা করতেছি, আমি তো এখন কিচ্ছু করতে পারতেছি না, আর কেউ আসে নাই এখানে, এই বাড়িতে কেউ আসে নাই এখন। তারপর নিজেকে অনেকটা সামলিয়ে, বুঝেন তো বিপদের সময় তখন অনেক সাহস এমনিতেই আসে, তো অনেক সাহস জোগাড় করি আমি সেদিনের মতো আস্তে আস্তে এই বাড়ি থেকে বাড়িতে, পুরাতন বাড়িতে আমি আসি। আসার পরে আমি কাউকে কিছু বলিনি, বুঝছেন, এটা আমার জীবনের প্রথম ঘটে যাওয়া ঘটনা। সত্যি কেমন ভয় না, আর জানি আমাকে কেউ বিশ্বাস করে না, এই জন্য আমি কাউকে বলি না। সবাই বলে হ্যাঁ তুমি এইসব ভূতের ভয়ে হয়ে থাকো আর তোমাকে ভূতে ভয় দেখাবে, এটা আমরা বিশ্বাস করব? তো মিথ্যা বলছো। এরকম আমার সাথে সবাই আর কি করবে, সেই জন্য আমি কাউকে বলি না। এটা আজকে আপনাদের সাথে আমি প্রথম শেয়ার করলাম। তো কেমন লাগলো আপনাদের আমাকে জানাবেন, ঠিক আছে?